أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق পড়ো হে নবী তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে ফেরেশতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন পড়ো, তিনি জবাব দিলেন আমি পড়া জানি না। এ থেকে জানা যায় ফেরেশতা ওহীর এই শব্দগুলো লিখিত আকারে তার সামনে পেশ করেছিলেন এবং তাকে সেগুলো পড়তে বলেছিলেন, কারণ ফেরেশতার কথার অর্থ যদি এই হতো আমি বলতে থাকি এবং আপনি পড়তে থাকুন, তাহলে আমি পড়া জানি না এ কথা বলা বিশ্বনবীর প্রয়োজন হতো না। রবের নামে পড়ো অর্থাৎ তোমার রবের নাম নিয়ে পড়ো, অন্য কথায় বিসমিল্লাহ বলো এবং পড়ো। এ থেকে একথাও জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহী আসার আগে একমাত্র আল্লাহকে জানতেন এবং মানতেন, এজন্য তার রবকে একথা বলার প্রয়োজন হয়নি, বরং বলতে হয়েছে তোমার রবের নাম নিয়ে পড়ো। যিনি সৃষ্টি করেছেন শুধু বলা হয়েছে যিনি সৃষ্টি করেছেন, কাকে সৃষ্টি করেছেন তা বলা হয়নি। এ থেকে আপনা আপনি এ অর্থ বের হয়ে আসে সেই রবের নাম নিয়ে পড়ো যিনি স্রষ্টা, যিনি সমগ্র বিশ্বজাহান এবং বিশ্বজাহানের প্রতিটি জিনিস সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, জমাট বাঁধা রক্তের দলা থেকে মানুষকে সৃষ্টি করেছেন। সাধারণভাবে বিশ্বজাহানের সৃষ্টি কথা বলার পর বিশেষ করে মানুষের কথা বলা হয়েছে যে মহান আল্লাহ কেমন হীন অবস্থা থেকে তার সৃষ্টি পর্ব শুরু করে তাকে পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত করেছেন। আলাক হচ্ছে আলাকাহ শব্দের বহুবচন, এর মানে জমাট বাঁধা রক্ত। গর্ভ সঞ্চারের পর প্রথম কয়েকদিনের মধ্যে যে অবস্থার সৃষ্টি হয় এটি হচ্ছে সেই প্রাথমিক অবস্থা। তারপর তো গোশতের আকৃতি ধারণ করে, এরপর পর্যায়ক্রমে মানুষের আকৃতি লাভের কার্যক্রম শুরু হয়।